সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আষাঢ়ের এই বর্ষণমুখর সকালে সবাইকে আমার ফেসবুক লাইভ ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহবুব আলম, ইনস্ট্রাক্টর ইংলিশ, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট। আমার সাবজেক্ট ইংলিশ, কোড নাম্বার 65712। আজকের টপিক অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অর্থাৎ অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সেস পার্ট 1। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। প্রমথ চৌধুরীর একটি কথা দিয়ে আজকে শুরু করতে চাই। প্রমথ চৌধুরী বলেছিলেন, আমরা ভাবি দেশে যত ছেলে পাশ হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে। পাশ করা ও শিক্ষিত হওয়া যে এক বস্তু নয়, এ সত্য স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই। অর্থাৎ প্রমথ চৌধুরী বোঝাতে চেয়েছেন শুধু পাশ নয়, শিখতে হবে। অর্থাৎ পাশ করার সাথে সাথে সঠিকভাবে একটি জিনিস শিখে তারপরে বেরোতে হবে। আশা করি প্রমথ চৌধুরীর কথাটি তোমরা বুঝতে পেরেছ। অর্থাৎ ভালো করে শিখতে হবে। আর ভালো করে একটি কথা শিখতে গেলে, ভালো করে একটি লেসন শিখতে গেলে আমাদেরকে মনোযোগী হতে হবে। মনোযোগ দিয়ে আমাদেরকে শিক্ষকের কথাগুলি শুনতে হবে। আমি যেটা পড়াচ্ছি বা পড়াবো সেটা যে তোমাদের শেখাবো এরকম মানসিকতা কিন্তু আমার নেই। আমি চাচ্ছি তোমাদের সাথে কিছু আলাপ আলোচনা করব। আলাপ আলোচনার মধ্য দিয়েই আমরা একটি লেসনের গুরুত্বপূর্ণ জিনিস শিখে ফেলতে পারবো বলে আশা করছি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি পার্ট 1 লিখেছি। পার্ট 1 লিখবার উদ্দেশ্য হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে প্রাথমিক যে ছোট্ট নিয়মটি রয়েছে, একেবারে প্রাথমিক, সেটি নিয়ে আমি আজকে আলোচনা করব। আর এরপরে পরবর্তী ক্লাসে আমি বিস্তারিতভাবে কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা যায় এবং অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার যে নিয়মগুলো সেগুলো বিস্তারিতভাবে আলোচনা করব পরবর্তী ক্লাসে। কারণ একটি ক্লাসে এই অল্প সময়ের মধ্যে এগুলো আলোচনা করা সম্ভব নয়। তবে আজকে যে বিষয়টি আলোচনা করব আশা করি তোমরা বুঝতে পারবে। অত্যন্ত সহজ করে, ছোট করে আমি আলোচনাটি তোমাদের সামনে উপস্থাপন করব। তাহলে পার্ট 1 দিয়ে আমরা শুরু করি। আজকে এই ক্লাসের পরে তোমরা যে বিষয়গুলি জানতে পারবে সেটি একটু তোমাদেরকে আমি জানাতে চাচ্ছি। Students can be familiar with affirmative and negative. অর্থাৎ তোমরা এই ক্লাসের পরে অ্যাফার্মেটিভ সেন্টেন্স কি এবং নেগেটিভ সেন্টেন্স কি এটি জানতে পারবে। অর্থাৎ অ্যাফার্মেটিভ এবং নেগেটিভের সাথে তোমরা পরিচিত হতে পারবে। তারপরে স্টুডেন্টস ক্যান ট্রান্সফর্ম ফ্রম অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তোমরা কিন্তু প্রাথমিকভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কিভাবে করতে হয়, কিভাবে ট্রান্সফর্ম করতে হয়, অর্থাৎ চেঞ্জটা কিভাবে করতে হয় সেটি কিন্তু তোমরা জানতে পারবে। তারপর গেট প্রিভিলেজ হোয়াইল স্পিকিং অর রাইটিং। যদি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সুন্দরভাবে করতে পারো তাহলে তোমরা যখন কথা বলতে যাবে বা লিখতে যাবে ইংরেজিতে কিছু, তখন কিন্তু মনের ভাব সুন্দরভাবে প্রকাশ করতে পারবে। মনের ভাব সুন্দরভাবে লেখনীর মাধ্যমে হোক বা কথার মাধ্যমে হোক প্রকাশ যদি করতে চাও তাহলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সুন্দরভাবে শিখতে হবে। শিখলে মনের ভাব সুন্দরভাবে প্রকাশ করা যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আসো শুরু করা যাক অ্যাফার্মেটিভ কি আর নেগেটিভ কি। আমি তোমাদের জন্য অত্যন্ত সহজ করে, সংক্ষিপ্ত করে এই লেসনটি তৈরি করেছি। তাহলে আসো অ্যাফার্মেটিভ কাকে বলে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হচ্ছে হ্যাঁ বোধক সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে কি? মানে হ্যাঁ বোধক সেন্টেন্স। এবং নেগেটিভ সেন্টেন্স মানে
না বোধক সেন্টেন্স। অর্থাৎ হ্যাঁ বোধক সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে এবং না বোধক সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্স বলে। অর্থাৎ যে সেন্টেন্সে নট বা নেভার এই জাতীয় শব্দ নেই, না বোধক শব্দ নেই, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এবং যে সেন্টেন্সে নট বা নেভার এই জাতীয় না বোধক শব্দ রয়েছে সেটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। আশা করি অ্যাফার্মেটিভ সেন্টেন্স কি এবং নেগেটিভ সেন্টেন্স কি সেটা তোমরা বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা দুই একটি এক্সাম্পল দেখি। প্রথমে 1 নম্বর এক্সাম্পলে আমি বলছি হি ইজ ক্লেভার। এটা একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। দেখো পাশে ব্র্যাকেটে লেখা রয়েছে অ্যাফার্মেটিভ। হি ইজ ক্লেভার, সে চালাক। এই সেন্টেন্সে দেখো কোনো নট বা নেভার কিছু নেই, সুতরাং হি ইজ ক্লেভার এটা হচ্ছে একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। একইভাবে দেখো 2 নম্বর উদাহরণে আমি বলছি হি ইজ নট এ ফুল, সে বোকা নয়। দেখো হি ইজ নট, এখানে একটি নট এই নেগেটিভ শব্দটি রয়েছে, তাহলে হি ইজ নট এ ফুল, সে বোকা নয়, এটি একটি নেগেটিভ সেন্টেন্স। একইভাবে 3 নম্বরে অনলি আল্লাহ ক্যান হেল্প আস, একমাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারেন। এই সেন্টেন্সে দেখো কোনো নেগেটিভ সেন্টেন্স ওয়ার্ড নেই, কোনো নট বা নেভার কিছু নেই, এটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। একইভাবে দ্য বয় ইজ নেভার লেট, এই সেন্টেন্সে দেখো এখানে নেভার রয়েছে, নেভার। দ্য বয় ইজ নেভার লেট, ছেলেটি কখনো দেরি করে না, তার মানে সব কাজ সময় মতো করে। তাহলে দ্য বয় ইজ নেভার লেট এটা একটি নেগেটিভ সেন্টেন্স, যেহেতু নেভার রয়েছে। অর্থাৎ যে সেন্টেন্সে নট বা নেভার থাকবে এটা নেগেটিভ সেন্টেন্স, এবং যে সেন্টেন্সে নট বা নেভার থাকবে না সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে এক কথায় হ্যাঁ বোধক সেন্টেন্সকে আমরা বলবো অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং না বোধক সেন্টেন্সকে আমরা বলবো নেগেটিভ সেন্টেন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন কেউ যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে অ্যাফার্মেটিভ সেন্টেন্স কি অথবা নেগেটিভ সেন্টেন্স কি, তোমরা অবশ্যই পারবে কি পারবে না? অবশ্যই তোমরা সহজে বলতে পারবে যে সেন্টেন্সে নট বা নেভার থাকে না সেটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাঁ বোধক সেন্টেন্স, এবং যে সেন্টেন্সে নট বা নেভার দিয়ে না বোধক কোনো অর্থ তৈরি করে সেটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। এখন আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কিভাবে করা যায় সেটা নিয়ে আলোচনা করব। এটা অত্যন্ত প্রাথমিক একটি আলোচনা। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে একটি নাবোধক শব্দ অর্থাৎ নট বসাতে হয়। অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে আমরা নট বসাবো। এই নটটাকে আমি বলছি নাবোধক শব্দ, এবং অর্থ বুঝে বিপরীত অথবা অপোজিট শব্দ বসাতে হয়, মানে অ্যান্টোনিম বসাতে হবে। খেয়াল রাখতে হবে যেন অর্থের পরিবর্তন না হয়। অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে আমরা নাবোধক শব্দ নট অথবা নেভার বসাবো এবং অর্থটি বুঝতে হবে সেন্টেন্সটির। আসলে যে সেন্টেন্সটি তোমাকে দেয়া হয়েছে ওই সেন্টেন্সটির অর্থটি কি সেটি বুঝতে হবে। সেটি বুঝে অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ বসাতে হবে বা দুই একটি শব্দের অ্যান্টোনিম করতে হবে, বিপরীত শব্দ দিতে হবে, তাহলেই আমার নেগেটিভ হয়ে যাবে এবং সেই সাথে অর্থেরও কোনো পরিবর্তন হবে না। যেমন উদাহরণে আমি বলছি, দেখো হি ইজ ক্লেভার, হি ইজ ক্লেভার এটা হচ্ছে একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটাকে আমরা নেগেটিভ করব। তাহলে হি ইজ ক্লেভার, দেখো হি ইজ নট ফুলিশ। দেখো প্রথমে আমরা হি বসালাম, তারপরে ইজ বসালাম, তারপরে একটি নেগেটিভ শব্দ নট দিলাম, হি ইজ নট। এবার এই ক্লেভার এর বিপরীত শব্দ হচ্ছে ফুলিশ, বসিয়ে দিলাম, হি ইজ নট ফুলিশ, সে বোকা নয়। অথবা এভাবে আমরা লিখতে পারি হি ইজ নট এ ফুল, সে বোকা নয়, তাহলে আমার নেগেটিভ হয়ে গেল। দেখো হি ইজ ক্লেভার, সে চালাক বা সে হয় চালাক। আমি যখন বলবো হি ইজ নট ফুলিশ, তার মানে কি সে বোকা নয়, সে বোকা নয় মানে কি সে চালাক, তার মানে আমার নেগেটিভ হলো অর্থেরও কোনো
পরিবর্তন হলো না। এই জন্য নেগেটিভ করবার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আমি যতই নাবোধক শব্দ বসাই না কেন আমার যেন অর্থের পরিবর্তন না হয়। আর অর্থের পরিবর্তন না করবার জন্য আমাদেরকে বিপরীত শব্দ বা অপোজিট ওয়ার্ড বসাতে হবে, অ্যান্টোনিম করে দিতে হবে দুই একটি শব্দকে, তাহলেই আমাদের নেগেটিভ হয়ে যাবে অর্থের পরিবর্তন না করে। এরপর 2 নম্বরে জন ইজ এ গুড বয়, এটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। জন ইজ এ গুড বয়, তাহলে এটাকে আমরা নেগেটিভ করব কিভাবে? দেখো, জন ইজ নট, নেগেটিভ একটি শব্দ বসালাম, জন ইজ নট। এরপর দেখো এ গুড বয়, এর বিপরীত শব্দ কি? এর বিপরীত শব্দ হচ্ছে এ ব্যাড বয়, অর্থাৎ গুডের বিপরীত হচ্ছে ব্যাড। তাহলে জন ইজ নট এ ব্যাড বয়, জন একজন খারাপ ছেলে নয়। তার মানে কি? জন ভালো ছেলে। তাহলে অ্যাফার্মেটিভ ছিল জন ইজ এ গুড বয়, জন একজন ভালো ছেলে। আর আমরা যখন নেগেটিভ করছি জন ইজ নট এ ব্যাড বয়, জন খারাপ ছেলে নয়, তার মানে জন ভালো ছেলে। আমার নেগেটিভ হলো, অর্থেরও কোনো পরিবর্তন হলো না। একইভাবে আমরা চলে যাব 3 নাম্বার এক্সাম্পলে। হি ড্র্যাঙ্ক এ লিটল ওয়াটার, সে সামান্য পানি পান করেছিল বা অল্প পানি পান করেছিল। আমরা এতক্ষণ বলেছি দেখো নট বা নেগেটিভ শব্দ বসাতে হবে। যেসব সেন্টেন্সে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো থাকবে সেই সব সেন্টেন্সে সেই অ্যাম, ইজ, আর বা ওয়াজ, ওয়ারের পরে নট বসিয়ে দিলেই আমার নেগেটিভের কাজ শুরু হয়ে যায়। যেমন দেখো এখানে ছিল হি ইজ ক্লেভার, প্রথমে আমরা দিয়েছি হি ইজ নট ফুলিশ, মানে হি ইজ নট। একইভাবে জন ইজ এ গুড বয়, আমরা বলছি জন ইজ নট, তারপরে এ ব্যাড বয় বলেছি। অর্থাৎ অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার থাকলে তারপরে নট বসালেই আমার নেগেটিভের কাজ শুরু হয়ে যায়। কিন্তু যদি সেন্টেন্সে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার না থাকে, অর্থাৎ সেন্টেন্সটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তখন কি করব? অর্থাৎ সাবজেক্টের পরে যদি অ্যাম, ইজ, আর না থেকে মূল ভার্ব থাকে, তখন কি করব? তখন আমাদেরকে দেখতে হবে সেন্টেন্সটি কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না পাস্ট ইনডিফিনিট টেন্স। যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে আমরা নেগেটিভ শব্দ বসাবো ডিড নট। আর যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে আমরা বসাবো ডু নট অথবা ডাজ নট সাবজেক্ট অনুসারে। সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে বসাবো ডাজ নট, আর যদি ফার্স্ট পারসন অর্থাৎ ফার্স্ট পারসন হয় বা সেকেন্ড পারসন হয় বা থার্ড পারসন প্লুরাল নাম্বার হয় তখন আমরা বসাবো ডু নট। তাহলে দেখি এখানে আমরা কি বসাতে পারি। দেখো হি ড্র্যাঙ্ক এ লিটল ওয়াটার, এটা হচ্ছে একটি পাস্ট ইনডিফিনিট টেন্স, কারণ সাবজেক্ট হচ্ছে হি, তারপর ড্র্যাঙ্ক মূল ভার্বের পাস্ট ফর্ম, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তোমাদেরকে আমি টেন্স করিয়েছি, টেন্সের গঠন করিয়েছি, তোমাদের মনে পড়বে। তাহলে হি ড্র্যাঙ্ক পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে আমাদেরকে নেগেটিভ শব্দ কি বসাতে হবে? ডিড নট। এই জন্য দেখো আমরা বসিয়েছি হি ডিড নট। আর ডিড নট বসালে, ডিড বসালে বা যদি আমরা কোনো সেন্টেন্সকে নেগেটিভ করি তখন ডিড নট বসাই আর ডাজ নট বসাই, তখন মূল ভার্বটি যদি পাস্ট ফর্ম থাকে সেটাকে প্রেজেন্ট করে দিতে হয়, এটাই নিয়ম। এই জন্য ড্র্যাঙ্ক এটা হচ্ছে পাস্ট ফর্ম, এটাকে আমরা ড্রিঙ্ক প্রেজেন্ট ফর্ম করে দিলাম। হি ডিড নট ড্রিঙ্ক, নেগেটিভটা কিন্তু হয়ে যাচ্ছে। দেখো হি ডিড নট ড্র্যাঙ্ককে আমরা ড্রিঙ্ক করে দিলাম। ডিড বা ডিড নট বসালে মূল ভার্বটি সবসময় এখানে প্রেজেন্ট ফর্ম হয়। কি মনে থাকবে তো? অবশ্যই মনে থাকবে। যদি মনোযোগ থাকে তোমাদের অবশ্যই মনে থাকবে, আর আমার মনে হয় তোমাদের মনোযোগ রয়েছে। তাহলে হি ডিড নট ড্রিঙ্ক। এবার এখানে রয়েছে এ লিটল ওয়াটার, লিটলের বিপরীত শব্দ কি? মাচ। তাহলে হি ডিড নট ড্রিঙ্ক মাচ ওয়াটার, সে প্রচুর পানি পান করেনি বা সে বেশি পানি পান করেনি, তার মানে কি? সে অল্প পানি পান করেছিল। তাহলে আমার হি ড্র্যাঙ্ক এ লিটল ওয়াটার এটা হচ্ছে অ্যাফার্মেটিভ,
অ্যান্ড হি ডিড নট ড্রিঙ্ক মাচ ওয়াটার, সে বেশি পানি পান করেনি। তার মানে এটা নেগেটিভ হলো, আমার অর্থটিও ঠিক থাকলো। সে বেশি পানি পান করেনি, তার মানে সে অল্প পানি পান করেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। হি ড্র্যাঙ্ক এ লিটল ওয়াটার, হি ডিড নট ড্রিঙ্ক মাচ ওয়াটার হয়ে গেল আমার নেগেটিভ। তাহলে প্রথম থেকে আবার বলি, হি ইজ ক্লেভার, হি ইজ নট ফুলিশ। জন ইজ এ গুড বয়, জন ইজ নট এ ব্যাড বয়। হি ড্র্যাঙ্ক এ লিটল ওয়াটার, হি ডিড নট ড্রিঙ্ক মাচ ওয়াটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের নেগেটিভও হলো, অর্থেরও কোনো পরিবর্তন হলো না। এরপর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেখানে বিপরীত শব্দ বসানো যাবে না, অর্থাৎ অনেক সময় বিপরীত শব্দ খুঁজে পাওয়া যায় না বা খেয়ালে আসে না, বা সঠিকভাবে বিপরীত শব্দ বসালে সুন্দর হয় না, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা ইন্টারগেটিভ অর্থাৎ নেগেটিভ ইন্টারগেটিভ করে দেব। যেখানে আমরা বিপরীত শব্দ সঠিকভাবে বসাতে পারবো না, সেখানে ওই সেন্টেন্সটিকে যদি আমরা ইন্টারগেটিভ করে দিই এবং নট লাগিয়ে দিই, অর্থাৎ এটাকে নেগেটিভ ইন্টারগেটিভ বলে, তাহলেই কিন্তু আমার নেগেটিভ হয়ে গেল। যেমন এক্সাম্পলে আমি বলছি, স্মোকিং ইজ ডেঞ্জারাস ফর হেলথ। স্মোকিং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটা হচ্ছে একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটাকে যদি আমরা নেগেটিভ করি এইভাবে, যে এই ইজটাকে আগে নিয়ে আসবো, ইজটাকে আগে আনলে আমার ইন্টারগেটিভ হয়ে গেল। ইজটা আগে আনলাম, সেই সাথে নট লাগিয়ে দিলাম, ইজ নট অথবা ইজন্ট। ইজ নট আর ইজন্ট একই কথা। তাহলে ইজ দিলাম, তারপর নট দিলাম। ইজন্ট স্মোকিং ডেঞ্জারাস ফর হেলথ, ইজন্ট স্মোকিং ডেঞ্জারাস ফর হেলথ। স্মোকিং স্বাস্থ্যের জন্য কি ক্ষতিকর নয়? তার মানে কি স্মোকিং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে ইন্টারগেটিভ হলেও আমার কিন্তু নেগেটিভ হয়ে গেল। এইভাবেও নেগেটিভ করা যায়। এই জন্য খেয়াল রাখতে হবে, যেখানে আমি বিপরীত শব্দ বসাতে পারবো, নাবোধক শব্দ বসানোর পরে সেখানে আমি বিপরীত শব্দ বসিয়ে দিব। যেখানে বিপরীত শব্দ আমি খুঁজে পাবো না, মনে পড়বে না, বা বসানো জটিল হয়ে যাবে, সেই সব ক্ষেত্রে আমি কি করব? ইন্টারগেটিভ করে দেব এবং তার সাথে একটি নাবোধক শব্দ নট বসিয়ে দেব। এই জন্য আমরা স্মোকিং ইজ ডেঞ্জারাস ফর হেলথ, এটাকে আমরা করেছি ইজ নট স্মোকিং ডেঞ্জারাস ফর হেলথ, আমার নেগেটিভ হয়ে গেল। তার মানে দেখতে হবে যে নেগেটিভ করার সময় যেন অর্থের পরিবর্তন না হয়। যে কথাটি আমি একটু আগেও তোমাদেরকে বলেছি, অনেকবার এই সময়ের মধ্যে কিন্তু বলে ফেলেছি, যে নেগেটিভ করার সময় যেন অর্থের পরিবর্তন না হয়। সেজন্যই আমরা কখনো বিপরীত শব্দ আবার কখনো ইন্টারগেটিভ করে অ্যাফার্মেটিভকে নেগেটিভ করি। অর্থাৎ অনেক সময় বিপরীত শব্দ দিয়ে করতে হয়, অনেক সময় ইন্টারগেটিভ করে করতে হয়। এটা করতে করতে যখন অভিজ্ঞতা হয়ে যায়, তখন তুমি নিজেই বুঝতে পারবে যে এইটাকে কি আমি বিপরীত শব্দ দিয়ে করব নাকি ইন্টারগেটিভ করে আমি নেগেটিভ করব। এই বোধটা, এই বুঝটা চলে আসবে প্র্যাকটিস করতে করতে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি কিছু এক্সারসাইজ দিচ্ছি এবং এই এক্সারসাইজ কিন্তু আমি তোমাদেরকে করিয়ে দিব, অর্থাৎ এখানে আলোচনা করব, যাতে করে তোমরা নেগেটিভটা কিভাবে করতে হয় আরো সহজে তোমরা বুঝতে পারো। প্রথমে আমি বলছি 1 নম্বরে, হি ইজ অনেস্ট। হি ইজ অনেস্ট মানে কি? সে সৎ। হি ইজ অনেস্ট মানে সে সৎ। তাহলে এখানে যেহেতু ইজ আছে, আমি একটু আগে বলেছিলাম তোমাদেরকে, যে সেন্টেন্সে অ্যাম, ইজ আর ওয়াজ ওয়ার থাকবে, তার সেটি বসিয়ে তারপরে নেগেটিভ শব্দ বসাতে হয়। তাহলে হি ইজ অনেস্ট, সে সৎ। তো এটাকে যদি নেগেটিভ করতে হয়, তাহলে আমরা কি করব? প্রথমে হি ইজ বসালাম, তারপরে একটি নট বসালাম, হি ইজ নট। এরপরে দেখো অনেস্ট। অনেস্ট মানে কি? সৎ। তাহলে এর বিপরীত শব্দ কি? ডিসঅনেস্ট মানে অসৎ। তাহলে আমরা বলছি কি? হি ইজ নট ডিসঅনেস্ট, সে অসৎ নয়। তার মানে কি? সে সৎ। সে খারাপ নয় মানে কি? সে ভালো। তাহলে হি ইজ নট ডিসঅনেস্ট, সে অসৎ নয়, তার মানে সে সৎ। তাহলে হি ইজ নট ডিসঅনেস্ট বললে আমার নেগেটিভ হলো, অর্থেরও কোনো পরিবর্তন হলো না। এরপরে দেখো, জেরি রিফিউজড দ্য মানি। জেরি টাকা নিল না। রিফিউজ মানে নিতে অস্বীকার করা বা প্রত্যাখ্যান করা। তাহলে জেরি রিফিউজড দ্য মানি, জেরি টাকাটি নিল না।
এটাকে যখন আমরা নেগেটিভ করব, দেখো এই সেন্টেন্সে কিন্তু এম ইজ আর ওয়াজ ওয়ার নেই, তার মানে এই সেন্টেন্সটি হয় প্রেজেন্ট ইনডেফিনিট না হলে পাস্ট ইনডেফিনিট। আমরা এখন দেখব সেন্টেন্সটি কোন টেন্স। জেরি রিফিউজড দ্য মানি, সাবজেক্ট হচ্ছে জেরি, মূল ভার্বের পাস্ট ফর্ম রিফিউজড রয়েছে, তাহলে এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এখানে হবে ডিড নট, নেগেটিভ শব্দ। তাহলে আসো প্রথমে আমরা জেরি বসালাম, তারপরে ডিড নট বসালাম। তাহলে জেরি ডিড নট। এবার দেখো রিফিউজ এর বিপরীত শব্দ কি? টেক। একটা হচ্ছে রিফিউজ মানে না নেওয়া, আর টেক মানে নেওয়া। তাহলে বিপরীত শব্দ আমরা টেক বসিয়ে দিলাম। জেরি ডিড নট টেক দ্য মানি, জেরি টাকাটি নেয়নি। তার মানে জেরি রিফিউজড দ্য মানি এর অর্থ হচ্ছে জেরি টাকাটা প্রত্যাখ্যান করেছিল বা জেরি টাকাটা নেয়নি, একই কথা। আর যখনই আমরা নেগেটিভ করলাম জেরি ডিড নট টেক দ্য মানি, জেরি টাকাটি নেয়নি, একই অর্থ হলো আমার নেগেটিভ হয়ে গেল। এরপরে 3 নম্বরে দ্য বয় ইজ অলওয়েজ পাংচুয়াল, ছেলেটি সব সময় পাংচুয়াল, বা দ্য গার্ল ইজ অলওয়েজ পাংচুয়াল, এ কথাও আমরা বলতে পারি মেয়েটি সব সময় পাংচুয়াল। পাংচুয়াল মানে কি? পাংচুয়াল মানে হচ্ছে সময় মতো সঠিক সময় কাজ করা। মনে করো তোমার কলেজে যাবার সময় হচ্ছে সকাল 9টা, তুমি জাস্ট 9টায় কলেজে প্রতিদিন পৌঁছে যাও, তার মানে তুমি পাংচুয়াল, তোমার মধ্যে পাংচুয়ালিটি আছে। অর্থাৎ নিয়মিত সময় মতো যে কাজ করা সেটা হচ্ছে পাংচুয়ালিটি। তাহলে দ্য বয় ইজ অলওয়েজ পাংচুয়াল, ছেলেটি সব সময় পাংচুয়াল, সময়ানুবর্তী ছেলেটি, অর্থাৎ সময় মতো কাজ করে। তো এটাকে যদি আমি নেগেটিভ করি তাহলে কি আসে দেখো, দি বয় ইজ। এখন অলওয়েজের বিপরীত শব্দ হচ্ছে নেভার, যেখানে অলওয়েজ থাকবে এটাকে নেগেটিভ করতে হয় নেভার দিয়ে। আমি আগেই বলেছি নাবোধক শব্দ হচ্ছে নট, নেভার, এগুলো হচ্ছে নাবোধক শব্দ। তাহলে দ্য বয় ইজ নেভার আমরা দিলাম। এরপরে কি? পাংচুয়াল এর বিপরীত শব্দ হচ্ছে লেট। পাংচুয়াল মানে সময় মতো সব জায়গায় যাওয়া, সব কাজ করা বা হাজির থাকা, আর লেট মানে দেরি করে যাওয়া, দেরি করা সব কাজে। তাহলে পাংচুয়ালের বিপরীত হচ্ছে লেট। তাহলে দ্য বয় ইজ নেভার লেট, ছেলেটি কখনো দেরি করে না, তার মানে কি ছেলেটি সবসময় পাংচুয়াল। তাহলে আমার নেগেটিভও হলো, আমার অর্থেরও কোনো পরিবর্তন হলো না। আশা করি তোমরা বুঝতে পারছো এবং আমি বিশ্বাস করি তোমরা আমার কথা শুনতেও পারছো। তবে একটু প্র্যাকটিস করতে হবে। এই জন্য কি করবে? এই জন্য skills.gov.bd-তে বেশি বেশি করে ভিজিট করবে, এই ভিডিওটি দেখবে, এগুলো খাতায় লিখবে, লিখে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলেই কিন্তু এই জিনিসগুলো তোমাদের মধ্যে ঢুকে যাবে। এর পরের উদাহরণ হচ্ছে দ্য বয় রাইটস ফাস্ট, ছেলেটি দ্রুত লেখে। তাহলে এই সেন্টেন্সটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখো দি বয় সাবজেক্ট, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে আমরা ডু নট অথবা ডাজ নট বসাবো সাবজেক্ট অনুসারে। যেহেতু একটু আগে আমরা পাস্ট টেন্স করলাম, পাস্ট ইনডিফিনিটে আমরা ডিড নট বসিয়েছি, তাহলে এখানে আমরা বসাবো ডু নট অথবা ডাজ নট। এখন কোনটা বসাবো? সাবজেক্টটা দেখি। সাবজেক্টটা হচ্ছে দি বয়, দি বয় হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হবে ডাজ নট। আর যদি ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন হতো তাহলে আমরা ডু নট বসাতাম। তাহলে দি বয় ডাজ নট। এরপরে এই যে রাইট, মূল ভার্বটি বসিয়ে দিলাম, দি বয় ডাজ নট রাইট। এখানে যে ইএস, এই যে এস আছে, এসটা আমরা তুলে দেব। যদি ডাজ নট ইউজ করা হয় তাহলে এখানে এই মূল ভার্ব থেকে এসটা উঠে যায়। এটা আমি টেন্সের সময় তোমাদেরকে বলেছি। যেহেতু এখানে ডাজ আছে এই জন্য রাইটসের এসটা উঠে যাবে, শুধু রাইট বসবে। দি বয় ডাজ নট রাইট স্লোলি, ছেলেটি ধীরে ধীরে লেখে না। দ্য বয় ডাজ নট রাইট স্লোলি, ছেলেটি স্লো লেখে না, অর্থাৎ ধীরে লেখে না, তার মানে কি ছেলেটি দ্রুত লেখে। এই যে ফার্স্টের বিপরীত শব্দ হচ্ছে স্লোলি, তাহলে আমার এটা নেগেটিভ হয়ে গেল। একইভাবে জন গোজ টু স্কুল এভরি ডে, জন প্রতিদিন স্কুলে যায়। এটাকে আমরা ইন্টারগেটিভ করে নেগেটিভ করতে পারি, যেমন ডাজ নট জন গো টু স্কুল এভরি ডে, জন কি প্রতিদিন স্কুলে যায় না? আমরা যখনই বলবো জন কি প্রতিদিন স্কুলে যায় না, তার মানে জন প্রতিদিন স্কুলে যায়, তাহলে আমার নেগেটিভ হয়ে গেল, আমার অর্থটিও ঠিক থাকলো। তাহলে জন গোজ টু স্কুল এভরি ডে, ডাজন্ট জন গো টু স্কুল এভরি ডে হয়ে গেল আমাদের নেগেটিভ। এরপরে
দি আর্থ ইজ মুভিং রাউন্ড দি সান। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, এরকম একটা সেন্টেন্স। তাহলে এটাকে দেখো, এটাকেও আমরা নেগেটিভ ইন্টারগেটিভ করে দেবো। প্রথমে যে ইজটি আগে নিয়ে আসলাম, তারপরে একটা নেগেটিভ শব্দ নট বসালাম। ইজেন্ট মানে ইজ নট, তাহলে ইজেন্ট, এরপর দি আর্থ মুভিং রাউন্ড দি সান। ইজেন্ট দ্য আর্থ মুভিং রাউন্ড দ্য সান? পৃথিবী কি সূর্যের চারদিক ঘুরছে না? যখনই আমি বলবো পৃথিবী কি সূর্যের চারদিকে ঘুরছে না, তার মানে কি পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। আমার নেগেটিভও হলো, অর্থ ঠিক থাকলো। এরপরে আই নিড এ লিটল ওয়াটার। আমার অল্প পানি প্রয়োজন বা সামান্য পানি প্রয়োজন। এটা কোন টেন্স দেখি? আই নিড, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে কি হবে? ডু নট অথবা ডাজ নট। কিন্তু যেহেতু সাবজেক্টটি ফার্স্ট পারসন আছে, সেহেতু আমরা ডু নট বসাবো। প্রথমে বসালাম আই, তারপরে ডু নট নেগেটিভ শব্দ, এরপরে মূল ভার্ব নিড যা আছে তাই বসে গেল। আই ডু নট নিড। এবার দেখো লিটিল, লিটিলের বিপরীত শব্দ কি? মাছ। তাহলে আই ডু নট নিড মাচ ওয়াটার। আমার প্রচুর পানির প্রয়োজন নেই। আই নিড এ লিটল ওয়াটার মানে আমার অল্প পানি দরকার। আর আমি যখন বলবো আই ডু নট নিড মাচ ওয়াটার, আমার বেশি পানি দরকার নেই, তার মানে আমার অল্প পানি দরকার। তাহলে দেখো, আমরা বিপরীত শব্দ দিয়ে নেগেটিভ শব্দ ব্যবহার করে এবং বিপরীত শব্দ ব্যবহার করে আমরা নেগেটিভ করতে পারছি, আবার নেগেটিভ শব্দ এবং ইন্টারগেটিভ করেও আমরা নেগেটিভ করতে পারছি অর্থের পরিবর্তন না করে। তার মানে কি? তার মানে হচ্ছে অর্থের প্রতি গুরুত্ব দিতে হবে। একটি সেন্টেন্স দেখে বুঝতে হবে কি বলতে চাচ্ছে, সেটার উপর বেসিস করে আমরা নেগেটিভ করব অর্থের পরিবর্তন না করে। এই নিয়ম ফলো করে তাহলে আমাদের নেগেটিভ হয়ে যাবে। আশা করি তোমরা কিভাবে নেগেটিভ করবে এবং করতে হয় সেটা বুঝতে পেরেছো এবং আমার ম্যাজেস্টিও পেয়েছো। তবে আবারও সেই একই কথা বলি, প্র্যাকটিস করতে হবে। একই ঢোল কিন্তু আমি প্রতিদিন পিটাই, প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। আমার মনে হয় এই কথাটা শুনতে শুনতে তোমরা বিরক্ত হয়ে গেছো। তোমরা বিরক্ত হলেও হতে পারো, যতই বিরক্ত হও এই কথাটি কিন্তু আমি বলবো, কারণ গ্রামারে যদি তুমি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু সবই ভুলে যাবে। এখন আমি বুঝিয়ে দিলাম, মনে হচ্ছে যে সব বুঝতে পেরেছো, সবই বুঝতে পেরেছি, কোনো সমস্যা নেই, কিন্তু প্র্যাকটিস করবা না, 2-4 দিন পরে দেখবা ভুলে গেছো। এটাই হচ্ছে গ্রামারের সমস্যা। এই জন্য গ্রামার করতে গেলে কি করতে হয়? প্র্যাকটিস করতে হয়। এর জন্য আমি বলি প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, বিকজ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। দেখো হজরত আলী কি বলেছেন, তুমি যতই শিক্ষা লাভ করো না কেন, সব সময় মনে রাখবে তোমার আরো অনেক শিখবার বিষয় রয়েছে। অর্থাৎ যতই তুমি শেখো তোমার আরো বেশি শিখার বিষয় রয়েছে। সেই জন্য কি করতে হয়? প্র্যাকটিস করতে হয়, অনুশীলন করতে হয়। যতই তুমি অনুশীলন করবে ততই মনে হবে তুমি আরো নতুন 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 জিনিস শিখছো। এই জন্য নতুন নতুন জিনিস শিখতে গেলে এবং ভালো করে আত্মস্থ করতে গেলে তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তোমরা বিরক্ত হয়েও না, প্র্যাকটিসের কথা বলছি, একটু প্র্যাকটিস করো। skills.gov.bd তে ভিজিট করে ভিডিওটি বারবার দেখো, দেখে খাতায় নোট ডাউন করো এবং ভালো করে একটু দেখো। আমার বিশ্বাস তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে এবং তোমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ অর্থের পরিবর্তন না করে চমৎকার করে করতে পারবে। তোমাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আজকে সময় শেষ, বেশি কথা বলবো না, শুধু প্র্যাকটিস করবে এই কথাটি বলবো। তোমাদের সাথে আবারও কথা হবে পরবর্তী ক্লাসে, শিডিউল ডেটে, শিডিউল টাইমে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, সবাই ঘরের মধ্যে থাকো, এই কামনা করি। তাহলে আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।